যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে বিশাল ধাক্কা। কি ঘটল হঠাৎই আকাশে, যার কারণে দুমড়ে মুচড়ে পড়ল মার্কিন একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার। জানা গেছে, ইয়েমেনে একটি বিশেষ অভিযান পরিচালনার সময়ই এমন বড় দুর্ঘটনার কবলে পড়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজে থাকা যুদ্ধবিমান ও হেলিকপ্টার। তাহলে কি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা এবার সফলতা পেল? লোহিত সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজকে লক্ষ্য করে গত কয়েক মাস ধরেই হামলা চালিয়ে আসছিল হুথি বিদ্রোহীরা। পাল্টা প্রতিক্রিয়াও জানায় মার্কিন প্রশাসন। সেই প্রতিক্রিয়ার অংশ হিসেবেই মধ্যপ্রাচ্যে ইউএসএস নিমিৎজকে পাঠায় যুক্তরাষ্ট্র, যা এতদিন অঞ্চলটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে নিয়োজিত ছিল। 27 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। তবে দায়িত্ব পালন শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নৌঘাঁটি কিটসাপের দিকে রওনা দিয়েছিল ইউএসএস নিমিৎজ, কিন্তু মাঝপথেই বাধল মহাবিপত্তি। মার্কিন ওই বিমানবাহী রণতরী থেকে উড্ডয়নের পরই দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয় FA-18F সুপার হর্নেট মডেলের যুদ্ধবিমান ও MH-60R মডেলের একটি হেলিকপ্টার। এক বিবৃতিতে মার্কিন প্যাসিফিক ফ্লিট জানিয়েছে, এই দুর্ঘটনায় 2 জন পাইলট নিরাপদ আছেন। তবে দুর্ঘটনার মূল কারণ এখনও নিশ্চিত করে জানাতে পারেনি যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের কৌশলগত জলসীমায় ঘটে যাওয়া 2টি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। বিষয়টিকে সমরবিদরা বৈশ্বিক সংঘাতের সম্ভাব্য বিস্ফোরণস্থল হিসেবে বিবেচনা করছেন। তবে নিজেদের যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাকে কিছুটা ভিন্নভাবেই দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরপর 2টি দুর্ঘটনাকে অত্যন্ত অস্বাভাবিক আখ্যা দিয়ে তিনি বলেন, খারাপ জ্বালানির কারণে এমনটি ঘটতে পারে, যদিও আমরা অনুসন্ধান করছি, কোনো কিছুই লুকাবো না। সৃজন মাহমুদ, নিউজ 24।